কন্টেক্সচুয়াল বা স্থায়ী পদে যারা কাজ করছেন তাদের জন্য একটা সংবাদ রয়েছে। কারণ এই ভিডিওতে বলবো যে স্ক্যাল্প, নিম্নতম স্ক্যাল্পে স্থায়ী যে পোস্টে কাজ করছেন, তাদের অস্থায়ী পোস্টে যারা কাজ করছেন তাদের নিম্নতম পে স্কেল দিয়ে বেতন দেওয়া হবে। কিন্তু এর মাঝে চলে আসবে হলো হাইকোর্ট। যদি বেতন বাড়ে সেক্ষেত্রে তার কোয়ালিফিকেশন অনুযায়ী সে যদি বেশি বেতন পায় সেই ক্ষেত্রে কিন্তু দ্বিধাবোধ হতে পারে। তো তার জন্য সমস্ত অস্থায়ী কর্মীরা যেরকম কাজ করছেন, সিভিক ভলেন্টিয়ার, অঙ্গনারী, আশা কর্মী, ভিআরপি এবং সাথে এক্সট্রা ইটিসি ডিপার্টমেন্ট রয়েছে, সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে এবং সমস্ত ডিপার্টমেন্ট মিলিয়ে 5 লক্ষ অস্থায়ী পোস্টে কাজ করছেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। পুরো বিস্তারিতভাবে ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। কি বলেছে? রাজ্যে চাকরি প্রার্থী এবং চুক্তিভিত্তিক কর্মীদের জন্য মেগা সুখবর নিয়ে এলো নতুন সরকার। প্রশাসনিক পরিকাঠামো মজবুত করতে এবং কর্মস্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে এবার চরম তৎপরতা শুরু হয়েছে নবান্নে। প্রশাসনিক সূত্রে খবর, একদিকে যখন চুক্তিভিত্তিক কর্মীদের দীর্ঘদিন দাবি মেনে তাদের বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের রূপরেখা তৈরি করতে বিভিন্ন দপ্তর থেকে কর্মীদের ডেটা জোর কদমে সংগ্রহ করা হচ্ছে, ঠিক তখনই বেকার যুবক যুবতীদের জন্য আরো একটি বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। গত 22শে মে রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফ থেকে সমস্ত দপ্তরের প্রধান সচিবদের উদ্দেশ্যে একটি অত্যন্ত জরুরি আর্জেন্ট নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকা রাজ্যের প্রশাসনিক কাজে গতি আনতে আগামী 3 জুনের মধ্যে শূন্য পদের বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যে বিপুল সংখ্যক পদ ফাঁকা পড়ে রয়েছে, এবার দ্রুত সেই শূন্য পদগুলো পূরণ করে সরাসরি নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে সরকার। নির্দেশিকার স্পষ্ট বলা হয়েছে, আগামী 3 জুনের মধ্যে এক্সেল শিটে এই রিপোর্ট অর্থ দপ্তরে জমা দিতে হবে। সরকার এই জোর পদক্ষেপ একদিকে যেমন নতুন কর্মস্থানের দরজা খুলবে, তেমনি চুক্তিভিত্তিক কর্মীদের বেতন এক ধাক্কা অনেকটা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। আর হাতে নতুন চাকরি বা বর্ধিত বেতন এলে তো সেক্ষেত্রে বলা হচ্ছে প্রথম থেকে সঠিক আর্থিক পরিকল্পনা দিয়ে নজর দেওয়া অত্যন্ত বুদ্ধিমানের কাজ। সাথে আরো আছে যে পট পরিবর্তনের পর মুখ্যমন্ত্রীর দায়িত্বে এসে চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যতে সুরক্ষিত করতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হওয়া 500 শিক্ষক, সিভিক ভলেন্টিয়ার, আশা ও অঙ্গনারী কর্মী সহ রাজ্যের সমস্ত অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীরা এবার আশায় বুক বাঁধছেন। প্রশাসনিক সূত্রে খবর, নতুন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো ধাপে ধাপে যোগ্য চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণের রূপরেখা তৈরি করা, পাশাপাশি দৈনিক মজুরির বদলে একটি নির্দিষ্ট সম্মানজনক পে স্কেল চালু করার বিষয়ে ভাবনা চিন্তা চলছে। কর্মীদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ইপিএফ, স্বাস্থ্য বীমা এবং অবসরের আর্থিক সুরক্ষার মতো সুবিধাগুলো এই নতুন কল্পনায় অন্তর্ভুক্ত হতে পারে বলে ওয়াকিবহাল মহলের ধারণায়, এবং খুব শীঘ্রই এর জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হতে পারে। চাকরি স্থায়ী হওয়ার সম্ভাবনা এবং বেতন বৃদ্ধির খবরের পাশাপাশি কর্মীদের নিজের ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনার দিকে এখনো নজর দেওয়া জরুরি। বর্ধিত আয় কোথায় রাখবে বেশি লাভ হবে না, কোন সরকারি স্কিমগুলো বর্তমানে সেরা রিটার্ন দিচ্ছে তা জানতে অনেকেই এখন নির্ভর করছে নির্ভরযোগ্য তথ্যের ওপর এবং বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে কর্মীরা। এই ক্ষেত্রে কোথায় কোথায় কথা কারা কারা এই আগামীকালে যে 23 তারিখে হয়েছিল সেটা স্কুল সার্ভিস কথা উঠিয়েছিল, প্রাথমিক টেট উত্তীর্ণ কথা উঠেছিল, গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরি প্রার্থীদের জন্য কথা উঠেছিল এবং ওয়েব কাউন্সেলিং রচিত শিক্ষকদের জন্য কিন্তু কথা উঠেছিল। এবার সেই পর্যায়ে এসেছে যেখানে যদি স্কেলপে বাড়ে, অস্থায়ী কর্মীদের বেতন বাড়ে, সেই ক্ষেত্রে তাদের কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু তাদের বেতন দেওয়া হবে। সেটা কিন্তু নিশ্চিত। সরকারি গঠনের মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্ট আসবে, যেখানে পাবলিক রায় সেখানে কেস করে দেবে। তো অবশ্যই বুঝতে পেরেছি বিষয়টা আমি কি বলতে চাইছি। যদি ভিডিও ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। ধন্যবাদ।